তাহলে আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করার আছে সেটা হচ্ছে আমাদের যে স্প্রিং এর জন্য পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কিরকম হয়, তার কি এক্সপ্রেশন রয়েছে এবং কতটা ওয়ার্ক ডান করতে হয়, এবং সেই রিলেটেড কিছু নিউমেরিক্যাল আমরা করব প্রথম 30 মিনিটের মধ্যে। আর তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টাইপস অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, মানে স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম, এবং সেই রিলেটেড কিছু নিউমেরিক্যাল এখানে সলভ করব। তো ভিডিওটা অনেকটা লেন্দি হবে আশা করছি। তো দেখা যাক ফার্স্ট পয়েন্টে কি রয়েছে, যে পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং, অর্থাৎ একটা স্প্রিং এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি আমরা কি করে ক্যালকুলেট করব। বা দেখো স্প্রিং এর ক্ষেত্রে যেটা রয়েছে, আমরা যদি বলে থাকি যে আমরা আগের দিন পড়েছিলাম যে হোয়াট ইজ কনজারভেটিভ ফোর্স, তাহলে আমরা বলেছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে যে ফোর্সটা হয়, যেমন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যখন দেখেছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, অর্থাৎ পাথের উপরে কোনো রকম ডিপেন্ডেন্সি ছিল না। যে ফোর্সটারই পাথের উপর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না তাকেই বলা হবে কনজারভেটিভ ফোর্স। ঠিক তেমনি আমরা এখানে দেখবো যে স্প্রিং এর জন্য যে ফোর্সটা আছে, মানে স্প্রিং ফোর্স যেটা আমরা বলে থাকি, তো সেটাও আমাদের কনজারভেটিভ ইন নেচার, কেননা এটাও পাথের উপর কোনো রকম ডিপেন্ডেন্সি থাকছে না। তাহলে এখন দেখো যে পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং, পোটেনশিয়াল এনার্জি বলতে গেলে যে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ, আমি কি বললাম আগে বলে রাখি যে ইট ইজ এ ওয়ান টাইপ অফ কনজারভেটিভ ফোর্স। স্প্রিং এর জন্য যে ফোর্সটা আসছে সেই ফোর্সটা আসছে কনজারভেটিভ ফোর্স, আমরা এফসি দিয়ে ডিনোট করব, ঠিক আছে। এবার পোটেনশিয়াল এনার্জি যেটা স্টোর থাকছে একটা বডির ক্ষেত্রে, এখানে স্প্রিং এর কনসেপ্টটা কোথা থেকে আসছে, স্প্রিং ফোর্সের। দেখো এটা একটা স্প্রিং, এই স্প্রিং এর সাথে ধরো একটা মাসকে এখানে অ্যাটাচ করা আছে, মাসটা কত এম সাপোজ বললাম। এটা একটা স্প্রিং, এখানে কোনো একটা রিজিড পয়েন্টের সাথে এই পাশটা কোনো রকম ভাবে টাইটলি ভাবে বেঁধে দেওয়া আছে এই দিকটা, আর এর সাথে একটা মাস এম কে লাগানো রয়েছে, একটা মাস আছে। তো এখন দেখো এই যে এম মাসের বডিটা যখন তার নর্মাল, এটা হচ্ছে তার নর্মাল পজিশন, এটা তার নর্মাল পজিশন, বা আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম পজিশন। কি বলে থাকবো, ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে ইনিশিয়ালি দেখো এই মাস এম যেটা রয়েছে সেটা তার নর্মাল বা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, মানে আমরা বলতে পারি x ইকুয়াল টু 0 পজিশনে আছে, মানে আমি ওকে কিছুই করছি না, জাস্ট যেখানে ছিল বডিটা সেখানেই আছে, মানে আমি নর্মাল কথা বলছি। এখানে ধরো স্ট্রিংটা বাঁধা আছে এরকম ভাবে, এপাশ থেকে এইখানে কোনো একটা মাসকে আমি লাগিয়ে দিয়েছি, জাস্ট এরকম ভাবে টাইটলি ওটা বেঁধে দেওয়া আছে। এরপরে আমি ওকে কোনো রকম ভাবে এক্সপ্যান্ড করিনি, কোনো রকম ভাবে কম্প্রেস করিনি, মানে আমরা স্প্রিং ক্ষেত্রে কি হয়, আমরা স্প্রিংকে চাইলে এক্সপ্যান্ড করতে পারি বা চাইলে সেটাকে আরো কম্প্রেস করতে পারি। আমি এখনো অবধি কোনো এক্সপ্যানশন, কোনো কম্প্রেশন কিছু কথাই বলিনি, আমি জাস্ট বলেছি কি স্প্রিংটা এরকম ভাবে রয়েছে, তার এখানে একটা মাসকে জাস্ট লাগানো আছে। এরপরে দেখো আমি এখানে কি বলতে চাইছি, এখানে x ইকুয়াল টু 0 পজিশনে রয়েছে। এবার আমি কি বললাম, x ইকুয়াল টু 0 পজিশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। এবার আমি যেই বডিটাকে, এই মাসটাকে নিয়ে ধরো আমি এই পাশে টানলাম, এখানে মাসটা এখানে লাগানো ছিল, আমি এটাকে নিয়ে এদিকে টেনে দিলাম, কি এ পাশ থেকে আরেকটু কম্প্রেস করে দিলাম, যেহেতু এটা ইলাস্টিক বডি, ইলাস্টিক ফোর্স, এখানে স্প্রিংটা একটা ইলাস্টিক, তার মানে আমি ওকে চাইলে এক্সপ্যান্ড করতে পারি, চাইলে সেটাকে কম্প্রেস করতে পারি। তাহলে ধরো ওটাকে আমি স্ট্রেচিং করে, এক্সপ্যান্ড করে এখান থেকে কোনো একটা পজিশন এইখানে নিয়ে গেলাম, মানে ধরো এ পজিশনে ছিল, এই পজিশনটা তার ইকুইলিব্রিয়াম পজিশন ছিল, আমি বডিটাকে একটা নতুন পজিশনে নিয়ে এলাম, সাপোজ বি পজিশনে নিয়ে এলাম, এই পজিশনে নিয়ে এলাম। মাসটা তো আর ওয়েটটা কমে যাবে না, মানে মাসটা যেরকম ছিল সেরকমই থাকবে এম, এটা এই পজিশনে ধরো নিয়ে এলাম। এটা ধরলাম আমি x1 স্ট্রেচিং করলাম, কতটা স্ট্রেচিং করলাম, x1 করলাম। পরে আবার কি করলাম না, এখান থেকে আবার এত দূর অবধি নিয়ে এলাম, মানে এখান থেকে এই ডিসটেন্সটা ধরে নাও x2। তাহলে কি বললাম, প্রথমে বডিটা x ইকুয়াল টু 0 পজিশনে ছিল, যেটা কিনা আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। তারপরে বডিটাকে আমি a থেকে b পয়েন্টে নিয়ে গেলাম স্ট্রেচ করে, সাপোজ x1 ডিসটেন্স গেছে ওটা। এরপরে ধরো আমি তারপরে আবার বডিটাকে c পয়েন্টে নিয়ে এলাম, a থেকে c অবধি ডিসটেন্স আমি বললাম কি x2। তাহলে এখন আমাকে বের করতে হবে, আমি পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টে যেতে চাইছি। পোটেনশিয়াল এনার্জি যাওয়ার আগে আমাকে এখানে কি বলতে হবে না, একটা ওয়ার্ক ডান আগে বের করতে হবে। দেখো আমি কি করে পোটেনশিয়াল এনার্জি যেতে পারছি, প্রথমে বডিটা x ইকুয়াল টু 0 তে ছিল, আমি তাকে স্ট্রেচ করে x1 এ নিয়ে গেলাম,
আবার স্ট্রেচ করে x2 তে নিয়ে গেলাম। তাহলে এই যে x1 থেকে x2 তে নিয়ে যাচ্ছি, তাহলে এটা করতে গেলে আমি কোথায় প্রথমে x1 এ নিয়ে গেছি, দেন x2 তে নিয়ে গেছি। তাহলে x1 থেকে x2 পজিশনে আমি চেঞ্জ করেছি, ওটাকে আমি স্ট্রেচ করে x1 থেকে x2 পজিশনে নিয়ে গেছি। তাহলে x1 থেকে x2 পজিশনে নিয়ে যেতে গেলে একটা আমাকে ওয়ার্ক ডান অ্যাপ্লাই করতে হচ্ছে, একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা কত? তাহলে আমরা এখানে বের করতে চাইছি, আমরা এখানে ক্যালকুলেট করতে চাইছি ওয়ার্ক ডান, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইকুয়াল টু কত? অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা আমি বের করতে চাইছি when the মাস, মাস বলতে গেলে এখানে আমার স্প্রিংটার কথা বলা হচ্ছে। স্প্রিংটাকে যখন স্ট্রেচ করছি, স্ট্রেচিং ফ্রম পয়েন্ট x1 টু পয়েন্ট x2, মানে আমি যখন x1 থেকে x2 পয়েন্টে নিয়ে যাচ্ছি তখন আমার কতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হচ্ছে, তো সেটাকে আমি ক্যালকুলেট করব। তাহলে ওয়ার্ক ডান কি করে ক্যালকুলেট করব? ওয়ার্ক ডান মানে কি হয়? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে সেই ফর্মে যদি আমরা যাই, দেখো এখানে আরেকটা খুব সিম্পল কনসেপ্ট রয়েছে, সেটা আমাদের রেস্টোরিং ফোর্সের কনসেপ্ট। রেস্টোরিং ফোর্সের কনসেপ্ট অ্যান্ড হুকস ল, এখানে যেটা ইউজ হবে সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স অ্যান্ড হুকস ল। রেস্টোরিং ফোর্স জিনিসটা কি? দেখো এখানে স্প্রিংটা এরকম ভাবে বেঁধে দেওয়া আছে, এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন x ইকুয়াল টু 0। এখান থেকে আমি যে কোনো একটা ডিসটেন্স যদি x এদিকে টেনে নিই, বডিটাকে সাপোজ ধরো আমি x এপাশে অ্যালং x অ্যাক্সিসের দিকে আমি x বডিটাকে স্ট্রেচ করলাম, তাহলে প্রত্যেকটা বডি এখানে যেহেতু ইলাস্টিক নেচার, বডিটা তার ইকুইলিব্রিয়াম পজিশনে ফেরত আসতে চাইবে। মানে ধরো এখান থেকে শুরু হয়েছে, বডিটাকে আমি, এটা তার নর্মাল পজিশন, আমি স্ট্রেচ করে এত দূর অবধি নিয়ে গেছি, তাহলে বডিটা কি করবে? তার আবার ইকুইলিব্রিয়াম পজিশনে ফেরত আসার চেষ্টা করবে। তার মানে বডিটা একটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে কি? রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স জিনিসটা কি তাহলে? যে ফোর্সের জন্য বডিটা এগেন তার অরিজিনাল পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনে মুভ করবে, সেটাকেই বলা হচ্ছে রেস্টোরিং ফোর্স। এন্ড অ্যাকর্ডিং টু হুকস ল, দ্যাট রেস্টোরিং ফোর্স প্রপোর্শনাল টু মাইনাস এক্স। মাইনাসটা আসছে কিসের জন্য? অ্যাকচুয়ালি হুকস ল বলে এ প্রপোর্শনাল টু এক্স, কোন কোন বইতে এক্স পাবে, কোন কোন বইতে মাইনাস এক্স পাবে। তো রেস্টোরিং ফোর্স হচ্ছে প্রপোর্শনাল মাইনাস এক্স। মাইনাসটা কেন? আমি যাচ্ছি এদিকে, মানে মুভমেন্ট হচ্ছে এদিকে, কিন্তু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ব্যাকওয়ার্ডে, সেজন্য মাইনাস এসছে। তাহলে অ্যাকর্ডিং টু হুকস ল এখানে একটা কনস্ট্যান্ট থাকে, ফোর্স ইকুয়াল টু কে, কনস্ট্যান্টের ভ্যালুটা কে, তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটা কি ল? হুকস ল। তাহলে দেখো আমরা স্প্রিং এর ক্ষেত্রে যদি কনসেপ্টটাকে নিয়ে আসি, স্প্রিং এর ক্ষেত্রে কনসেপ্টটা আমাদের কি ছিল? আমাকে বের করতে হবে ওয়ার্ক ডান কত যখন x1 থেকে x2 পজিশনে যেতে চাইছি। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হবে? যদি আমি বলি dw ফর স্মল ওয়ার্ক ডান, যদি আমি ধরে নিই এদিকে dx ডিসপ্লেসড হয়েছে, তাহলে dw সমান কি হবে? ফোর্স ইনটু dx হবে, ফোর্স ইনটু dx হবে। যদি আমি ধরি যে একটা স্মল এলিমেন্টাল চেঞ্জ হচ্ছে, একটা স্মল এলিমেন্টকে আমি এখান থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিতে চাইছি, স্মল চেঞ্জের জন্য স্মল ওয়ার্ক ডান dw সমান f dx। তাহলে ওয়ার্ক ডান কত হবে? টোটাল, টোটাল করতে গেলে আমরা কি জানি? ইন্টিগ্রেট করতে হবে। স্মল ভ্যালু থেকে টোটালে যেতে গেলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ f dx, লিমিট কত থেকে কত হবে? x1 থেকে x2 তে যাচ্ছি, তাহলে x1 টু x2। f এর জায়গায় কি বসবে? আমরা এক্ষুনি বের করলাম রেস্টোরিং ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে f এর জায়গায় মাইনাস কে এক্স ডিএক্স x1 থেকে x2। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি w ইকুয়াল টু মাইনাস কে, যদি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যায়, x dx এর ইন্টিগ্রেশন কত? ইন্টিগ্রেশন অফ x dx, দেখো একটা জেনারেল ফর্ম x টু দি পাওয়ার n dx, এর ফর্মুলা কি হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে আমরা এখানে x টু দি পাওয়ার 1 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি k বাই 2 x স্কয়ার, মানে x এর ইন্টিগ্রেশন কত আসবে? x স্কয়ার বাই 2 x1 টু x2। এবার লিমিটটা এখানে বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো আমরা পেয়ে যাচ্ছি w ইকুয়ালস টু মাইনাস কে বাই 2, প্রথমে x এর জায়গায় আপার লিমিট বসবে, মানে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, মানে আমরা পাচ্ছি এখান থেকে কি? k বাই 2 ইকুয়াল w ইকুয়াল টু k বাই 2 x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার। এটা তো পেলাম আমি ওয়ার্ক ডান, কিন্তু আমার এটা তো করলে হবে না, আমার যেটা দরকার সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা কত। এখন দেখো আমরা ওয়ার্ক
একটা থিওরাম পড়েছিলাম আগের ক্লাসে যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু, কি পড়েছিলাম, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু, এটা পেলাম ওয়ার্ক ডান ইকুয়াল টু এটা। এখন হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম, মাইনাস অফ ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স। স্প্রিং ফোর্সটা একটা কনজারভেটিভ কি না, তাহলে স্প্রিং ফোর্সটা একটা কনজারভেটিভ, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স এর ভ্যালুটা আমরা এখানে বসাবো। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন মানে ডেল্টা ইউ, বা যদি আমরা বলে থাকি u2 মাইনাস u1 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সেই চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ wc, wc এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, k/2 x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার। তাহলে আমরা বলতে পারি u2 মাইনাস u1 ইকুয়াল টু k/2 x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। আমরা এটা ফর্মুলা পেয়ে গেলাম, আমাদের এটা ধরে বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল থাকবে। তাহলে এটাই হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি k/2 ইনটু x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। এখন বিভিন্ন বইতে তোমরা পাবে যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ ইকুয়াল টু, মানে স্প্রিং এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকে সেটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার থাকে, হাফ কে এক্স স্কয়ার। আমরা এখানে দেখেছি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, আমরা এখানে দুটো পজিশন ধরেছিলাম, পজিশন যখন x1 থেকে পজিশন x2, মানে এটা হচ্ছে জেনারেল ফর্ম, x1 থেকে x2 তে আমি স্ট্রেচ, মানে x1 এ একবার স্ট্রেচ করেছি দেন x2 তে স্ট্রেচিং করেছি, তার জন্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি এটা। এখন যদি দেখো বইয়ের ফর্মুলাটা আমি ম্যাচ করে দেখিয়ে দিচ্ছি কি করে হাফ কে এক্স স্কয়ার আসছে। তাহলে এখানটা যদি দেখো, এই যে ফর্মটা ছিল আমাদের ডায়াগ্রাম কিরকম ছিল, এখানে একটা মাস m, প্রথমে এটা ছিল 0 পজিশন x1, তারপরে আবার স্ট্রেচিং করেছি, এটা হচ্ছে x2, এই তো। তো এখন যদি আমি ধরে নিই ইনিশিয়ালি আমি কোন রকম স্ট্রেচিং করিনি, মানে x1 পয়েন্টেই আছে, ইনিশিয়াল পয়েন্টেই আমার x1, ইনিশিয়াল পয়েন্টটাই আমি ধরে নিলাম x1, তাহলে x1 সমান 0 হবে কিনা, আমি ইনিশিয়ালি কোনো স্ট্রেচিং করিনি, আমি একবারই করেছি, সেটা হচ্ছে x2 বা x বা z যা খুশি বল। তাহলে x1 0, x2 এর জায়গায় আমি x লিখতে পারি, আমি একবারই স্ট্রেচিং করেছি, আমি দুবার করিনি, তার মানে আমি x1 এর জায়গায় 0 বসিয়ে দিতে পারি, x2 টা ধরো এটা, x2 হচ্ছে x ধরলাম, তাহলে x2 ইকুয়াল টু x। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত হবে, u2 মাইনাস u1 ইকুয়াল টু হাফ কে x2 স্কয়ারের জায়গায় কি বসবে, x2 স্কয়ার লেখো x স্কয়ার লেখো একই ব্যাপার, মাইনাস 0, তার মানে আমার আলটিমেট চলে আসছে u2 মাইনাস u1 ইকুয়াল টু এটা, মানে আমরা বলতে পারি u2 মাইনাস u1 ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তাহলে এটা আসলো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং, সেটা আসলো কত, পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন হাফ কে এক্স স্কয়ার। এটা একটা ফর্ম আমাদের পেলাম যেটা আমাদের স্প্রিং এর ক্ষেত্রে রয়েছে। এবারে এখান থেকে যদি আমাদের কিছু নিউমেরিক্যাল দেওয়া হয়, একটা সিম্পল টাইপ অফ কোশ্চেন্স, সাপোজ এখানে আমি ধরলাম একটা কোশ্চেন, ধরো এখানে যে এখানে এরকম স্প্রিংটা রয়েছে, বডিটা এটা ছিল তার ইকুইলিব্রিয়াম পজিশন x ইকুয়াল টু 0, এখান থেকে প্রথমে 2 মিটার স্ট্রেচ করেছে, তারপরে আবার এইখানে এসছে, এই ডিসটেন্সটা হচ্ছে 2 মিটার আর এই ডিসটেন্সটা হচ্ছে 4 মিটার। এখানে একটা স্প্রিং কনস্ট্যান্ট k, স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু ধরে দেওয়া আছে 10, ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, কেননা ফোর্স ইকুয়াল টু kx, k কত হবে f/x, তাহলে ইউনিট হবে নিউটন পার মিটার। তাহলে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা দেওয়া আছে k, যেটা f ইকুয়াল টু মাইনাস kx থেকে k এর যে ভ্যালুটা কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, সেটা দেওয়া আছে 10 নিউটন পার মিটার। এখানে ধরো বের করতে বলেছে যে ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান, যেটা খুশি, ক্যালকুলেট দ্য, এখানে একটা কোশ্চেন্স যেটা রয়েছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং ফোর্স in stretching from point x equal to 2 meter to x equal to 4 meter। জাস্ট ফর্মুলাই বসালেই হবে, তোমরা এটা ট্রাই করতে পারো, প্রথমে ভিডিওটা পজ করে ট্রাই করো, তারপরে 5 মিনিট টাইম নাও, দেন সলভ, আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার জানাও, তোমরা হোয়াটসঅ্যাপে জানাও, আর আমি এখানে তারপরে করে দিচ্ছি। প্রথমে সলিউশন দেখবে না, প্রথমে নিজেরা ট্রাই করো। একই কোশ্চেনটা দেখো,
প্রথমে x ইকুয়াল টু 0 ছিল, আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করলাম ঠিক সেরকমই এখানে বলেছে প্রথমে 2 মিটার তারপরে 4 মিটার। তাহলে 2 থেকে 4 যে স্ট্রেচিংটা করা হয়েছে তার জন্য ওয়ার্ক ডান কতটা থাকবে। আমরা ডাইরেক্টলি ওয়ার্ক ডানের যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটা পুট করতে পারি, যে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়, কনজারভেটিভ ফোর্স এটা স্প্রিং হাফ কে x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার, এটা পেয়েছিলাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইকুয়ালস টু। তো সেটা ডাইরেক্টলি পুট করে দাও, এখানেই পেয়ে যাবে। ডাইরেক্টলি এটা পুট করে দিলেই आंसर পেয়ে যাবে। হাফ কে, কে এর ভ্যালু তো দেওয়া আছে 10 নিউটন পার মিটার, x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার। যদি বলা হয় চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, জাস্ট এটা মাইনাসটা এই পাশে চলে আসবে, কেননা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে কি, ডেল্টা ইউ সমান মাইনাস অফ ডব্লিউসি। আগের দিন পড়েছিলাম এটা। ডব্লিউসিটা কি, ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স। তাহলে ডাইরেক্ট এটাতেও বসাতে পারো বা ইন্টিগ্রেট করে ক্যালকুলেশন করে এটা বসাতে পারো। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হলে ডেল ইউ সমান মাইনাস ডব্লিউসি। ঠিক আছে, নেক্সট একটা থিওরি রয়েছে যেটা এইচ.সি. বর্মা বইতে রয়েছে। এই থিওরিটা কিরকম, একটা স্প্রিং এর মধ্যে টোটাল এনার্জি, দেখো এখানে যে এনার্জি বলতে গেলে আমাদের এখানে যেটা আমরা দেখতে চাইছি যে পোটেনশিয়াল এনার্জি, সেটা কোনোভাবে কি স্প্রিং এর জন্য আমরা ওটা কি মানে ভিজিবল দেখতে পাচ্ছি ওটা, তাই না? এটা তো একটা স্প্রিং কে আমি ওপাশে স্ট্রেচ করে দিলাম, মানে এক্সপ্যান্ড করলাম বা কম্প্রেস করলাম, তার জন্য ওর ভেতরে মানে সিস্টেমটার মধ্যে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা স্টোর থাকছে। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি যেটা বলছি সেটা কি বলতে পারি, একটা ইনভিজিবল কোয়ান্টিটি বলতে পারি। ওটাকে চোখে দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু সেটাকে আমরা একটা সিস্টেমের মধ্যে পাচ্ছি, তাই না? তাহলে পোটেনশিয়াল এনার্জি কি, একটা পোটেনশিয়াল এনার্জি ইনভিজিবল, কিন্তু সেটা আমরা সিস্টেমের মধ্যে, একটা টোটাল সিস্টেমের মধ্যে যতটা এনার্জি থাকছে সেটা বলতে চাইছি। মানে দেখো বডিটাকে আমি এক্সপ্যান্ড করলাম কি কম্প্রেস করলাম, তাহলে বডির মধ্যে বা সিস্টেমের মধ্যে ওই অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জিটা স্টোর থাকছে, একটা এনার্জি স্টোর হচ্ছে, সেই এনার্জিটাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি, তাই না? যে অ্যামাউন্ট অফ এনার্জিটা স্টোর থাকছে, কিন্তু সেটাকে আমরা হাত দিয়ে মাপতে পারছি না, যে এরকম মেজার করবো যে এখান থেকে নিয়ে নিলাম, সেরকম ব্যাপারটা নয়, সেই জন্য এটাকে ইনভিজিবল বলা হচ্ছে। তাহলে এখানে দেখো যে এখানে কোনো একটা স্প্রিং এভাবে রয়েছে, এর নিচে ধরো একটা মাস লাগানো আছে, মাসটা হচ্ছে এম। এবার যেহেতু এটা মাস আছে, স্প্রিং এর নিচে মাস এই পাশে আছে, মানে কি ও সবসময় নিচের দিকে আসার চেষ্টা করবে ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এখানে ধরো কোনো একটা ভাবে ওকে কোনো একটা কিছু দিয়ে আটকে দেওয়া আছে, মানে এর নিচে একটা সারফেস লাগিয়ে দিয়েছে, মানে সারফেসটা ওকে ধরে রেখেছে। তাহলে আলটিমেট নিচের দিকে এমজি ফোর্স কাজ করছে, আর উপরের দিকে একটা টেনশনাল ফোর্স কাজ করবে। স্প্রিং কনস্ট্যান্ট যদি এর কে হয়, স্প্রিং এর জন্য একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে কে এক্স। কেন ফোর্স ইকুয়াল টু কি হয়, কে এক্স না, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে। তাহলে আমরা বলতে পারবো যে এদিকে কাজ করছে কে এক্স, এদিকে কাজ করছে এমজি। কিন্তু এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ এমজি গ্রেটার দেন কে এক্স থাকবে আমরা দুটোকে ইকুয়েট করতে পারবো না। যেহেতু এই মাসটা রয়েছে, এই মাসটা সবসময় গ্র্যাভিটি নিচের দিকে, মানে এই ওয়েটটা বেশি হবে। এবার একটা সিচুয়েশন ধরো এমন আসলো যেখানে মানে এরপরে ধরো এটা আরেকটু নিচে আসলো, এটাকে যখন এটাকে আমি কোনো একটা সারফেসের উপরে ধরে রেখেছিলাম, সারফেসটা ছেড়ে দিলে কি হবে, এটা এইদিকে চলে আসবে আর একটু ডাউনওয়ার্ডে আসবে। ধরো স্প্রিংটা এবার এখান থেকে এই পজিশনে এসে তার ওয়েট সেম হয়ে গেছে, মানে তারপরে সে আর নিচের দিকে যাচ্ছে না। তাহলে ধরো ডাউনওয়ার্ডে এখানে এসে এতটা অবধি লাস্ট, মানে এরপরে আমাকে আর কোনো সারফেস দিয়ে ধরে রাখতে হচ্ছে না, বডিটা ওখানেই রেস্ট হয়ে গেছে। তাহলে তখন এদিকের যে এমজি আর এদিকের যে টেনশন কি এক্স, দুটো ইকুয়াল হবে। তাহলে এই কেসে আমরা বলতে পারি কে এক্স সমান এমজি বা এক্স সমান এমজি বাই কে। তাহলে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর থাকলো, পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং এখানে কাজ করছে, পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং কত আসবে, হাফ কে এক্স স্কয়ার, মানে হাফ কে এক্স এর জায়গায় বসিয়ে দাও এমজি বাই কে এর হোল স্কয়ার, দ্যাট মিন্স হাফ কে এম স্কয়ার জি স্কয়ার বাই কে স্কয়ার, মানে হাফ এম স্কয়ার জি স্কয়ার বাই কে। এটা আসলো পোটেনশিয়াল এনার্জি ডিউ টু এ স্প্রিং, স্প্রিং এর জন্য আসলো। এখন দেখো এখানে কি শুধু এই ফোর্সটাই কাজ করেছে, এটা তার
পজিশন ছিল সেখান থেকে আরো ধরো এইচ হাইট গেছে, তার মানে আলটিমেট তার উপরে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কাজ করছে, অলসো স্প্রিং এর জন্য পোটেনশিয়াল এনার্জি কাজ করছে। তাহলে আলটিমেট আমরা বলতে পারি যে নিট পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে জিপি লিখলাম, গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি প্লাস স্প্রিং পোটেনশিয়াল এনার্জি এসপিই দিয়ে লিখলাম। তাহলে গ্র্যাভিটেশনাল জন্য কত আসবে আমরা জানি, পোটেনশিয়াল এনার্জি কত হয় mgh প্লাস এটা কত আসছে m স্কয়ার g স্কয়ার বাই 2k। এটা হচ্ছে নিট পোটেনশিয়াল এনার্জি এই কেসের জন্য। এটা এইচসি বর্মার একটা থিওরি দেওয়া রয়েছে এইচসি বর্মা বইতে। থিওরিটা আরেকবার বলছি দেখো, এখানে স্প্রিংটা এরকম রয়েছে, এখানে একটা লোড লাগিয়ে দিয়েছে m, তো লোড যেহেতু আছে গ্র্যাভিটির জন্য সে নিচের দিকে চলে যাবে, তাই না? এদিকে তো বেশি ফোর্সটা কাজ করবে। এবার ধরো আমি সারফেসের উপরে রেখেছিলাম, তাহলে এখন অবধি mg গ্রেটার দেন tx, এই ডাইরেকশনে একটা টেনশন ফোর্স কাজ করবে kx। এরপরে যখন আমি সারফেসটা সরিয়ে নিলাম, এখানে ধরো সারফেসের উপরে এরকম রাখা ছিল, তাহলে মাসটা mg আর এই পাশে kx। এবার আমি সারফেসটা সরিয়ে নিলাম, সারফেসটা এই পয়েন্ট থেকে ধরো সরিয়ে নিলাম, সারফেসটা সরিয়ে নিলে বডিটা আরো কিছুটা তো নিচের দিকে যাবে, কেননা ওখানে তো একটা মাস আছে। যেতে 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 যতটা পারলো স্ট্রেচ করে নিল, মানে যতটা মাস সেই রেসপেক্টে ওকে স্ট্রেচিং করে নিল, এক্সপ্যান্ড করে গেল। তারপরে একটা পয়েন্টে এসে আর স্ট্রেচিং হচ্ছে না, রেস্ট হয়ে গেছে। তো তখন সেই পয়েন্টে এইদিকে যতটা mg হবে এইদিকে ততটা kx হবে। তাহলে kx সমান mg, এক্সটা বের করলাম। পোটেনশিয়াল এনার্জি ডিউ টু স্প্রিং কত হয়, হাফ কে এক্স স্কয়ার, আমরা একটু আগে বের করলাম। তাহলে হাফ কে এক্স এর জায়গায় এটা বসিয়ে দাও mg বাই k হয়ে গেল। আর দেখো এই যে হাইটটা h, তার জন্য একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কাজ করবে অর্থাৎ mgh। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত, mgh প্লাস m স্কয়ার g স্কয়ার বাই 2k। এটা আমরা একটা থিওরি হিসেবে এখান থেকে পেলাম। এরপরে আমরা এই রিলেটেড কিছু নিউমেরিক্যালস করব। কোশ্চেন নাম্বার 2, এখানে যে কোশ্চেনটা রয়েছে দেখো, a block of mass 30 kg, a block of mass 30 kg is being brought down by a chain. A block of mass 30 kg is being brought down by a chain if the block acquires a speed of 40 centimeter per second in dropping down 2 meter, তাহলে find the work done by the chain during the process। তো এটা একটা বইয়ের অঙ্ক। এইখানে ভ্যালুটা 40 সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে, 40 সেন্টিমিটার পার সেকেন্ড রয়েছে। তাহলে এখন দেখো কোশ্চেনটাকে, এটাও তোমরা ট্রাই করো ভিডিওটা পজ করে করার, তারপর যদি না হয় তখন সলিউশনটা দেখবে, বাট নিজেরা আগে ট্রাই করো। বলছে ব্লক অফ মাস 30 কেজি ইজ বিং ব্রট ডাউন বাই এ চেন, মানে কি, এখানে ধরো দেখা যাচ্ছে, ওকে, তাহলে ব্লক অফ মাস 30 কেজি ইজ বিং, মানে এখানে ধরো 30 কেজির একটা ব্লক লাগানো আছে, 30 কেজি কোনো একটা ব্লক এখানে রয়েছে। ইট ইজ বিং ব্রট ডাউন বাই এ চেন, এটা একটা চেনের সাথে এরকম ভাবে লাগানো রয়েছে এটা। If the block acquires a speed of 40 cm per second in dropping down 2 meter, এবারে এটা সারফেসের উপরে ছিল, সারফেসটা যেই সরিয়ে নেব তাহলে এইদিকে এটা ড্রপ করবে বলছে, তারপরে
2 মিটার ড্রপিং হওয়ার পরে, এটা হচ্ছে 2 মিটার, এই 2 মিটার ড্রপিং এর পর বডিটা এখানে চলে এলো 30 কেজি। তো এইখানে আসলো যখন, তখন তার ভেলোসিটি কত? 40 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে আমরা বলতে পারি 40 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড। এখানে তার ভেলোসিটি কত যখন নামছে? v ইকুয়াল টু 40 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে আমরা বলতে পারি কত? 40 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড। ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার ডাউন হয়েছে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য চেইন ডিউরিং দ্য প্রসেস, মাস বলে দিচ্ছে 30 কেজি। তাহলে ওয়ার্ক ডান কতটা হবে বাই দ্য চেইন ডিউরিং দ্য প্রসেস? তাহলে আমরা এখানে দুরকম ভাবে করতে পারি। দেখো, আমাকে বের করতে হবে ওয়ার্ক ডান বাই দ্য চেইন। আমরা এখানে একটা কনসেপ্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম। সম্ভবত এটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, ওয়ার্ক এনার্জি থিওরাম। হোয়াট ইজ ওয়ার্ক এনার্জি থিওরাম? না, ওয়ার্ক এনার্জি থিওরাম যেটা বলছে যে work done by all the forces, work done by all the forces that equal to change in kinetic energy। কি ছিল ফর্মটা? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস, মানে এই সিস্টেমটা, এখানে একটা সিস্টেম হয়ে গেছে, এটার কোনো বডি নেই, এটা পুরো সিস্টেম হয়ে গেছে। তো এই সিস্টেমটার উপরে টোটাল যে ওয়ার্ক ডান কাজ করছে, ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস দ্যাট ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি চেঞ্জ। যখন এই পজিশনে ছিল তখন তো সে কোনো রকম ভাবে ড্রপিং করছিল না, তখন তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0। ফাইনাল যখন হয়েছে তখন 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্পিডে পড়ছে, যখন 2 মিটার ডিস্টেন্স কভার করছে। তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কে ফাইনাল, মানে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তাহলে কে এফ এর জায়গায় আমরা বসাতে পারি কত? হাফ এম ভি স্কোয়ার, ভি এফ স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার। এখন ভি ইনিশিয়াল মানে ইউ যেটা, সেটা হচ্ছে 0, তাহলে ওটা বাদ। তাহলে হাফ এম, এম মানে হচ্ছে 30 কেজি, ভি এফ যেটা রয়েছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে 40/100, মানে এখান থেকে করলে আসছে 0.4, 0.4 এর স্কোয়ার। ঠিক আছে, মানে এটা আমরা পেয়ে যাচ্ছি 15 ইন্টু 0.4 ইন্টু 0.4। তো ক্যালকুলেশনটা তোমরা সলভ করো। 5 2 5 3 2.4, এদিকটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আসছে 2.4 জুল। এটা আমরা ক্যালকুলেট করে পেলাম। এরপরে দেখো, এটা তো আমরা পেয়ে গেলাম চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমাকে বের করতে হবে ওয়ার্ক ডান বাই দ্য চেইন। ওয়ার্ক ডান বাই দ্য চেইন, এখানে টোটাল ওয়ার্ক ডান কি কি কাজ হচ্ছে? চেনের জন্য ওয়ার্ক ডান যেটা, সেটাকে আমি ওয়ার্ক ডান চেইন লিখলাম, প্লাস এখানে দেখো আরেকটা পোটেনশিয়াল এনার্জি কাজ করছে, যেহেতু 2 মিটার নিচের দিকে আসছে না, তাহলে একটা পোটেনশিয়াল এনার্জি কাজ করবে। পোটেনশিয়াল এনার্জিটা কত হবে? mgh, দ্যাট ইকুয়াল টু কত? 2.4। এবারে দেখো w চেন প্লাস mgh, তাহলে আমাকে বের করতে হবে w চেন কত, ইকুয়াল টু 2.4 মাইনাস mgh। m কত? 30, g 9.8 নাও, h কত? 2 মিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2.4 মাইনাস 30 কেজি 9.8 মাল্টিপ্লাই 2। এটা সলভ করে যা আসবে এত আসবে, আনসার মাইনাসে আসবে। ওয়ার্ক ডান বাই দ্য চেন মাইনাসে আসবে। ঠিক আছে, তো এটা একটা আমরা কোয়েশ্চেন করলাম। এরপরে আমি কিছু কোয়েশ্চেন্স তোমাদের করার জন্য দিচ্ছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে করে আমাকে আনসারটা পাঠাও। কি কি কোয়েশ্চেন রয়েছে দেখো, আমি দুটো কোয়েশ্চেন দিচ্ছি। Question number 3 বলছে a block is constrained to move along x-axis, under the force F equal to 4 by x square। ফোর্সের ভ্যালুটা কত? 4 by x square, যেখানে x not equal to 0, where x not equal to 0। তাহলে এখানে কোশ্চেন দিয়েছে find the work done by this force
when the block is displaced, when the block is displaced from x equal to 4 meter to x equal to 2 meter, x equal to 4 meter to x equal to 2 meter। একটা কথা মাথায় রাখবে, আমাদের যখন ইন্টিগ্রেশন ইউজ হবে আমরা এই ফর্মটা ইউজ করব n+1/n+1, এটা মাথায় থাকে। এটা আমি বহুবার বলেছি, তাও আমি এখানে আরেকবার বললাম। কোশ্চেনটা কি আছে দেখো, a block is constrained to move along x axis under the force, ফোর্সটা কত 4/x², ওয়ার্ক ডান বের করতে হবে by this force when the block is displaced from, ব্লকটা যখন ডিসপ্লেসড হচ্ছে 4 মিটার থেকে 2 মিটারে। ঠিক আছে, এটা সলভ করো। আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি, কোশ্চেন নাম্বার 4, যেটা কোশ্চেন নাম্বার 4 এখানে, a particle of mass m, moves on a straight line path with its velocity varying with distance, ভেলোসিটিটা যেখানে ডিসটেন্সের সাথে ভ্যারি করছে, আন্ডার দ্য ইকুয়েশন v ইকুয়াল টু a রুট x, যেখানে a হচ্ছে কনস্ট্যান্ট। কি বলেছে, একটা পার্টিকেল অফ মাস m মুভস অন এ স্ট্রেট লাইন উইথ ইটস ভেলোসিটি ভ্যারিং উইথ দ্য ডিসটেন্স v ইকুয়াল টু a রুট x, where a is a constant। তাহলে ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক ডান by all the forces during a displacement from x equal to 0 to x equal to d। তো একই টাইপ অফ কোশ্চেন্স সলভ করার চেষ্টা করো। আমি এটা হেল্প করতে পারি, হিন্টস এইটুকুই বলতে পারি, এই টাইপ অফ কোশ্চেন যখন থাকবে, যেহেতু এখানে ভেলোসিটি দেওয়া আছে, চেষ্টা করো ওয়ার্ক এনার্জি থিওরাম ইউজ করা। টোটাল ওয়ার্ক ডান বলেছে, টোটাল ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস ইকুয়াল টু কি হয়, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরাম, এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে ওটা ধরে সলভ করার চেষ্টা করো, তাহলে অঙ্কটা ইজি হবে। এরপরে আমরা নেক্সট থিওরিতে যাব, যেটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম। নেক্সট আজকে থিওরি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তো এরপরের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম বলতে গেলে আমরা বললাম একটু আগে যে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। একটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়াম থাকছে, তার মানে তার উপরে নেট ফোর্স, যেটা যে টোটাল ফোর্স, একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকা মানে নেট ফোর্স ইকুয়াল টু 0, টোটাল ফোর্স অ্যাক্টিং অন এ সিস্টেম ইকুয়াল টু 0। ধরো এটা একটা সিস্টেম, এই সিস্টেমের উপরে বিভিন্ন রকমের ফোর্স, এই পাশ থেকে এদিকে বিভিন্ন রকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো সাম অফ টোটাল ফোর্স ইকুয়াল টু ধরো F1, F2, F3, F4, F5, the summation over all this F1 plus 2 plus 3 plus 4 plus 5 that equal to 0। তো এটাকে বলা হয় আমাদের ইকুইলিব্রিয়াম সিস্টেম। ঠিক আছে, ফিজিক্সের ভাষায় এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন, যে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে দ্য সাম অফ অল দ্য ফোর্সেস, মানে একটা সিস্টেমের উপরে যে নেট ফোর্স, যতগুলো ফোর্স কাজ করছে সবার সাম ইকুয়াল টু কত হবে না 0 হবে। তো এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম এর ডেফিনেশন। তো এখানে আমরা টোটাল 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম সম্পর্কে জানবো, যে দেয়ার আর 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম। কি কি ইকুইলিব্রিয়াম রয়েছে সেগুলো হচ্ছে আমাদের স্টেবল, আনস্টেবল এন্ড নিউট্রাল। তাহলে 3 টাইপ অফ ইকুইলিব্রিয়াম হয়। ওয়ান ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল, এন্ড আরেকটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, তাহলে দেয়ার আর 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম যেটা রয়েছে, স্পেলিং নিউট্রাল। ওকে,
ঠিক আছে, দেখো এবারে আমাদের প্রত্যেকটা ডেফিনেশন আমাকে আলাদা করে বুঝতে হবে যে স্টেবল ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি, আনস্টেবল মানে কি, অ্যান্ড আমাদের নিউট্রাল ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি। দেখো আমরা এটা পড়েছি যে ডেল্টা ইউ ইকুয়াল টু বা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ডেল্টা ইউ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স, এটা আমরা পড়েছি। এখন যদি চেঞ্জটা খুব কম হয় তখন আমরা বলেছিলাম যে ডিউ সমান মাইনাস অফ এফ এক্স ইন্টু ডিএক্স। ডিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান মানে কি হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। চেঞ্জটা যদি স্মল হয়, ডিএক্স চেঞ্জ যদি হয়, তার জন্য ওয়ার্ক ডানটাও আমার মিনিমাম হবে, তো সেটা ডিউ। তাহলে ডিউ সমান আমরা পাচ্ছি মাইনাস এফ এক্স ডিএক্স, বা এফ এক্স সমান কত পাবো, মাইনাস ডিউ বাই ডিএক্স, এটা এখান থেকে পেলাম। সিমিলারলি এফ ওয়াই সমান পাবো ডি মাইনাস অফ ডি ইউ বাই ডি ওয়াই, এফ জেড সমান আসবে মাইনাস অফ ডি ইউ বাই ডি জেড। ঠিক আছে, এরপরে দেখো এখন অবধি আমি নতুন কিছু বলিনি, এখানে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে ডেল ইউ ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স। এবার আমি ওয়ার্ক ডানটাকে স্প্লিট করলাম, ডাব্লিউ মানে আমরা জানি এফ ইন্টু ডিএক্স, ফর স্মল চেঞ্জের জন্য এফ এক্স ইন্টু ডিএক্স, যেহেতু এক্স ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এফ এক্স আর এটা ডি ইউ ধরেছি, তাহলে এফ এক্স সমান কত, মাইনাস অফ ডি ইউ বাই ডিএক্স। এখন দেখো আমরা যখন মোশন ইন এ স্ট্রেট লাইন পড়েছিলাম, এদিকে যদি ভেলোসিটি এদিকে যদি টাইম প্লট করেছিলাম, তখন এই যে স্লোপটা পেয়েছিলাম আমরা, তখন এটা কি বলেছিলাম যে এটা হচ্ছে মানে ডিভি, এদিকটা হচ্ছে ডিটি, মানে ডিভি বাই ডিটিটা কি ছিল, স্লোপ অফ ভিটি কার্ভ। তাহলে এখানে ইউ এর সাথে এক্স এর প্লট হয়েছে, আমরা সেটাকে কি বলতে পারি, স্লোপ অফ, এটা তো মাইনাস যা আছে থাকলো, ডিউ বাই ডিএক্স মানে কি, মাইনাস স্লোপ অফ ইউএক্স কার্ভ। ইউএক্স কার্ভের স্লোপ হচ্ছে ডিউ বাই ডিএক্স, এটা আমরা এখান থেকে বলতে পারি। স্লোপ মানে আমরা আবার জানি ট্যানজেন্ট, স্লোপ মানে কি হয়, ট্যানজেন্ট অফ ইউএক্স কার্ভ। ট্যানজেন্ট মানে কি, মাইনাস ট্যান থিটা। ট্যানজেন্ট মানে এই যে অ্যাঙ্গেলটা এখানে নিয়েছিলাম থিটা, ট্যান থিটা মানে তো এটা বাই এটা, হাইট বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস যেটা। তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু, আমি এটা কনসেপ্টটা বোঝাচ্ছি, আমাদের এক্সামের জন্য লেখার জন্য এগুলো কাজে লাগবে না, কিন্তু কনসেপ্টটা বোঝো। এফ এক্স ইকুয়াল টু মাইনাস ডিউ বাই ডিএক্স, তার মানে মাইনাস অফ ডিউ বাই ডিএক্স মানে কি, স্লোপ অফ ইউএক্স কার্ভ, কেননা ভিটি কার্ভের স্লোপ হচ্ছে ভি ভার্সেস টি কার্ভ মানে ডিপি বাই ডিটি, তেমনি ডিউ বাই ডিএক্স কে আমরা তাহলে লিখতে পারি মাইনাস অফ স্লোপ অফ ইউএক্স কার্ভ। এখন স্লোপটাকে আমরা কি বলতে পারি, ট্যান থিটা। ডিউ বাই ডিএক্স কোথা থেকে পাচ্ছি, ধরো এদিকটা আমার ইউ, এদিকটা এক্স, তাহলে এটা যদি ডিউ হয়, এটা যদি ডিএক্স হয়, তাহলে আমরা বলতে পারবো যে মাইনাস ট্যান থিটা, ট্যানজেন্ট অফ ইউএক্স কার্ভ বা মাইনাস ট্যান থিটা। এখন দেখো আমাকে ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য যে কোনো ইকুইলিব্রিয়াম মানেই হচ্ছে নিট ফোর্স ইকুয়াল টু জিরো, তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরো হতে হবে, এফ ওয়াই জিরো হতে হবে, এফ জেড জিরো হতে হবে। তার মানে এফ এক্স ইকুয়াল টু জিরো, এটা মানে হচ্ছে ডিউ ডিএক্স ইকুয়াল টু জিরো, কারণ এফ মানে কি ডিউ ডিএক্স না, তাহলে এফ এক্স জিরো মানে ডিউ ডিএক্স জিরো, মানে ট্যান থিটাটাও জিরো, থিটা কত হতে হবে, 0 ডিগ্রি হতে হবে। এফ এক্স মানে ডিউ ডিএক্স। এখন যদি ইকুইলিব্রিয়ামের কন্ডিশনই হচ্ছে ফোর্স ইকুয়াল টু জিরো, নিট ফোর্স ইকুয়াল টু জিরো, তাহলে নেট ফোর্স অ্যালং এক্স ডাইরেকশন সেটা জিরো, এখানে এফ এক্স ইকুয়াল টু জিরো, তার মানে আমরা বলতে পারি ডিউ বাই ডিএক্সটা জিরো, তার মানে আমরা বলতে পারি ট্যান থিটা জিরো, তার মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ট্যান থিটা কততে জিরো হয়, থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি তখনই জিরো হয়, তাহলে ট্যান থিটা জিরো, সো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমরা এটা বলতে পারি থিটা জিরো মানে যখন অ্যালং দ্য হরাইজন্টাল থাকবে, অ্যালং হরাইজন্টাল লাইন, সেই হরাইজন্টাল লাইনে আমরা বলতে পারি নেট ফোর্স ইকুয়াল টু জিরো হবে। ইন দ্যাট কন্ডিশন ইকুইলিব্রিয়াম, ইন দ্যাট কন্ডিশন আমরা বলতে পারি যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে এখানে ধরো আমি একটা গ্রাফ এঁকে যদি বোঝাই কোনটা স্টেবল হবে, কোনটা আনস্টেবল হবে, কোনটা নিউট্রাল হবে, এখানে ধরো ইউ ভার্সেস এক্স, আমি সাপোজ এরকম কোনো একটা প্লট নিলাম, বিভিন্ন পজিশন, ধরো এটা একটা পজিশন এ,
এটা একটা পজিশন বি, এখানে কোনো একটা পজিশন রয়েছে সি। এই হচ্ছে তিনটা পজিশন এ বি সি। এই যে তিনটে পজিশন রয়েছে দেখো এখানে, এই তিনটে পজিশনের মধ্যে কোনটা আমাদের কি ইকুইলিব্রিয়ামকে বোঝায় সেটা আমাদের দেখতে হবে, যে কোনটা আমাদের কোন ইকুইলিব্রিয়ামকে বোঝাচ্ছে। মানে এবিসি তিনটে পজিশন, এই তিনটে পজিশনেই দেখো আমাদের স্লোপটা জিরো, তিনটে পজিশনেই দেখো আমাদের স্লোপ জিরো। বাকি যেখানেই দেখো একটা কোনো না কোনো অ্যাঙ্গেল রয়েছে। যদি আমি এখানে কোনো পয়েন্টে দেখতে চাই, ট্যানজেন্ট একটা অ্যাঙ্গেল রয়েছে। আমি এখানে কোনো পয়েন্টে দেখতে চাও, যেখানেই দেখবে একটা অ্যাঙ্গেল রয়েছে। তাহলে শুধুমাত্র এ বি আর সি পয়েন্ট, এই তিনটে পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে থিটা ইকুয়াল টু জিরো। তার মানে আমরা বলতে পারি এই তিনটে পয়েন্টেই ইকুইলিব্রিয়াম কাজ করছে। তাহলে এই তিনটে পয়েন্টস হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন কথা হচ্ছে তিনটে পয়েন্ট তো ইকুইলিব্রিয়াম ঠিক আছে, কিন্তু তারা কি টাইপ অফ ইকুইলিব্রিয়াম? আমরা এখানে তিনটে টাইপ অফ ইকুইলিব্রিয়ামের কথা বললাম, এখানে আমাকে দেখতে হবে যে দে আর, তাদের টাইপটা কি, ইকুইলিব্রিয়ামের টাইপটা কি। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি, আনস্টেবল মানে কি, নিউট্রাল মানে কি, এই তিনটে পয়েন্টস আমাদের এখন জানতে হবে। তাহলে দেখো এবার যদি আমি কন্ডিশন বলি যে স্টেবল ইকুইলিব্রিয়াম করে পয়েন্ট করো, হোয়াট ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম? স্টেবল ইকুইলিব্রিয়াম, স্টেবল কথাটার মানে হচ্ছে একটা কন্ডিশন তো থাকছেই যে কোনো ইকুইলিব্রিয়ামের জন্য, এটা কন্ডিশন যে নেট ফোর্স ইকুয়াল টু জিরো, du বাই dx ইকুয়াল টু জিরো। এই দুটো তো কন্ডিশন থাকবে, এটা স্টেবলও থাকবে, আনস্টেবলও থাকবে, নিউট্রালও থাকবে। স্টেবলের পার্টিকুলার একটা আলাদা ডেফিনেশন রয়েছে, সেটা হচ্ছে the potential energy must be minimum, পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হতে হবে, পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হতে হবে। আপাতত এটা নোট করো, আমি পরে আবার এক্সপ্লেন করছি। পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হতে হবে। আর যেটা du বাই dx মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে আমি একবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি, ডাবল ডেরিভেটিভ যেটা থাকবে, দেখো তিনটের ক্ষেত্রেই তিনটে টাইপ অফ ইকুইলিব্রিয়ামের জন্য du বাই dx ইকুয়াল টু জিরো। তাহলে স্টেবল হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে d2u বাই dx2 এটা যেন আমার মিনিমাম হয়। মিনিমাম মানে এটাকে কিন্তু গ্রেটার দেন জিরো হতে হবে। গ্রেটার দেন জিরো আবার মিনিমাম, এটার জন্য একটা কনসেপ্ট আছে, সেটা আমরা ডিফারেন্সিয়েশনের কনসেপ্টে আমি কিছুটা বলেছিলাম, কিন্তু তোমাদের তখন আমি যেহেতু হোয়াটসঅ্যাপে এক্সপ্লেন করেছিলাম তাই এতটা ভালো করে বোঝানো যায়নি। আমি এটার জন্য চেষ্টা করবো ইউটিউবে দুটো সেপারেট ভিডিও বানানোর, কিন্তু আপাতত কাজ চালানোর জন্য এখানটা মনে রাখো, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের জিনিসই নয়, এটা ফিজিক্সে দেখো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কনসেপ্টটা দরকার, না দরকার বলবো না, দরকার, সেটা আমি আলাদা করে ভিডিও করে দেবো। কিন্তু তোমরা আপাতত এটা মনে রাখো, নাহলে আমি এটা পড়াতেই পারবো না, এই টপিকটা বাদ দিয়ে দিতে হবে। তো এটাকে মনে রাখার চেষ্টা করো যে পোটেনশিয়াল এনার্জি মাস্ট বি মিনিমাম। পোটেনশিয়াল এনার্জি মিনিমাম মানে হচ্ছে d2u বাই dx2 গ্রেটার দেন জিরো। এটা মনে রাখো আপাতত। কেন গ্রেটার দেন জিরো? এখন কথা আসতে পারে যে মিনিমাম মানে তো স্যার লেস দেন জিরো হবে, কিন্তু মিনিমাম মানে হচ্ছে গ্রেটার দেন জিরো। এটা আপাতত মাথায় রাখো। কেন হচ্ছে ডিফারেন্সিয়েশনের কনসেপ্টে ক্লিয়ার হবে। আমি চেষ্টা করছি কিছুদিনের মধ্যে ভিডিওটা দেওয়ার। তো এখানে দেখো পোটেনশিয়াল এনার্জি মাস্ট বি মিনিমাম d2u বাই dx2 গ্রেটার দেন জিরো, এটা মানে তাহলে যখনই আমরা পেয়ে যাচ্ছি এই কন্ডিশনগুলো একসাথে ম্যাচ করবে, তার মানে সেটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। তার মানে সেটা হচ্ছে কি স্টেবল ইকুইলিব্রিয়াম। কথাটা কি বললাম? স্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে পোটেনশিয়াল এনার্জি মাস্ট বি মিনিমাম, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। এখানে কোথায় পোটেনশিয়াল এনার্জি মিনিমাম? বি পয়েন্টে দেখো পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। তাহলে এখানে বি পয়েন্টটা আমার হয়ে যাবে স্টেবল ইকুইলিব্রিয়াম। পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, এ তে দেখো ম্যাক্সিমাম, সি তে কনস্ট্যান্ট, তাহলে সিটা নিউট্রাল হবে। তাহলে মিনিমাম হলে এই কন্ডিশনটা আসবে d2u বাই dx2, মানে একবার ডিফারেন্সিয়েশন করলে d2u মানে কি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো, দেন গ্রেটার দেন জিরো যদি আসে ভ্যালুটা, তাহলে সেটা হবে স্টেবল, ঠিক আছে? এবার দেখো আমি কি করে বুঝলাম যে বি তেই আমার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, ওটাই স্টেবল হবে। দেখো এই এখানে ধরে নাও, আমি এটা বোঝানোর জন্য আরেকটা বলি। ধরো এখানে কোন একটা রিং আছে, রিং এর মধ্যে এটা হচ্ছে আমার গ্রাউন্ড সারফেস, এখানে কোনো একটা বলকে রাখা আছে, এখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম এ পয়েন্ট, এটা
মানে ওইখানে রেসপেক্টে দেখতে গেল এটা আমাদের বি পয়েন্ট, গ্রাফটা রেসপেক্টে। তাহলে বি পয়েন্টে ধরো একটা মাস এম, একটা বল টাইপের রাখা আছে, এখানে বলছে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে মিনিমাম, এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। এখন এখান থেকে বলটাকে আমি যদি একদম স্লাইটলি এপাশে বা এপাশে ডিসপ্লেস করি, আমি কি বললাম, ইফ দ্য বল ইজ স্লাইটলি displaced from its position, তার ইনিশিয়াল পজিশন এটা, সেটা তার স্টেবল পজিশন, তাহলে ফ্রম ইটস স্টেবল পজিশন, তাহলে তার স্টেবল পজিশন থেকে যদি এটাকে স্লাইটলি ডিসপ্লেস করি, এপাশে নিয়ে গেলাম কি এপাশে নিয়ে গেলাম, তাহলে কিন্তু ঘুরে এসে এইখানেই এসেই পৌঁছবে, তাই না? দেখো বলটাকে যদি আমি নিয়ে স্লাইটলি ডিসপ্লেস, এইখানে আমি বলছি না এটাকে নিয়ে এখানে তুলে দেবো, সেটা নয়, এইখানে নিয়ে একটু স্লাইটলি ডিসপ্লেস করলাম কি এখান থেকে এদিকে ডিসপ্লেস করলাম, আলটিমেট এখানে বলটা যাবে, দেন এপাশে যে আবার এপাশে একটু উঠবে, এরকম হবে এরকম হবে এরকম হবে 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 হবে, দেন এখানে এসে স্টেবল হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে তার কন্ডিশন, যে সে অলওয়েজ তার পোটেনশিয়াল এনার্জিতেই থাকতে চায়, মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতে থাকতে চায়। এখানে সারফেসে এটা তো গ্রাউন্ড, এইচ ইকুয়াল টু 0, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, উপর দিকে যত যাবো পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, এইখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে, যদি হাইট এইচ হয় এমজি এইচ হবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। If the ball is slightly displaced from its stable position, it further reaches to the same point, মানে তার যে ইনিশিয়াল পজিশন ছিল বি পয়েন্ট, সেই বি পয়েন্টে আবার ঘুরে এসে চলে আসবে। ঠিক আছে, এটা ছিল আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তেমনি ওই যে গ্রাফটা ছিল, গ্রাফে যেটা আমাদের এ পয়েন্ট ছিল, দেখো সেটা আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কি করে বুঝবো এটা আনস্টেবল? আমাদের গ্রাফের নেচারটা এরকম ছিল না, এরকম। এই পয়েন্টে দেখো এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের কন্ডিশন হচ্ছে এফ নেট 0, ডি ইউ বাই ডিএক্স 0, এগুলো সব তো থাকতেই হবে। পোটেনশিয়াল এনার্জি এখানে হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে কি হবে, ডি টু ইউ বাই ডিএক্স টু লেস দেন 0 হতে হবে। এটাও সেই ডিফারেন্সিয়েশন কনসেপ্ট থেকে আসবে, আপাতত মনে রাখো পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম মানে ডি টু ইউ ডিএক্স টু লেস দেন 0, তার মানে সেটা আসবে আনস্টেবল। ঠিক আছে, তো এখানে যদি আমি এটা এক্সপ্লেন করি, ধরো এরকম আছে রিং, এইখানে কোনো একটা বলকে রাখা আছে এ পয়েন্ট, এটা এবার যদি বলটাকে এখানে স্লাইটলি ডিসপ্লেস করি, এদিকে কি এদিকে, এটা কোথায় চলে আসবে? স্লাইটলি ডিসপ্লেস করলে সে নিচে চলে আসবে, সে এরকম কোনো পজিশনে চলে আসবে, এরকম কোনো পজিশনে এসে চলে আসবে। তাহলে যে কোনো পয়েন্টকে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি দিলেও সে কি করতে চাইছে, একটু ডিসপ্লেসড করে দিলে সে এইখানে চলে আসবে। এটা ধরো পাহাড়ের একদম উপরে, পাহাড়ের উপরে কে থাকতে চায়, একদম পাহাড়ের চটি থেকে একটু ডিসপ্লেসড করে দিলে কি হবে, আমরা পড়ে যাব, মানে একদম আমরা এখানে এসে পৌঁছবো। মানে এটা হচ্ছে আমাদের আনস্টেবল, এটা জোর করে আমাকে তুলে দেওয়া হয়েছে, অরিজিনাল পজিশন তার এটা, এখানে সে থাকতে চাইছে, এটা হচ্ছে তার স্টেবল, কিন্তু এখানে জোর করে তুলে দেওয়া হয়েছে। একটু যদি স্লাইড চেঞ্জ করে দিই, এখানে আমরা কি দেখছিলাম, স্লাইড চেঞ্জ করলে একটু চেঞ্জ করলেও সে আবার এখানেই ফেরত আসছে, স্টেবলেই ফেরত আসছে, কিন্তু এখানে যদি আমি একটু স্লাইড চেঞ্জ করি, বডিটা একদম নিচে চলে আসবে, মানে সেও স্টেবলেই ফেরত আসবে। তার মানে এই কন্ডিশনটা হচ্ছে কি আনস্টেবল, স্টেবলে আসতে চাইছে কিন্তু এই পজিশনটা কোনটা, আনস্টেবল। তাহলে এটা হচ্ছে কন্ডিশন ফর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এই পয়েন্টগুলো দেখো এটা তো কনস্ট্যান্ট, তাহলে নিউট্রাল ইকুইলিব্রিয়াম মানে কি, ধরো এরকম একটা সারফেস আছে, ওই সারফেসের উপরে কোনো একটা বলকে রাখা আছে এম, দিয়ে ওকে আমি ডিসপ্লেস করলাম, ডিসপ্লেস করলে কি হবে, পজিশনের চেঞ্জ হবে, কিন্তু এনার্জির চেঞ্জ হবে কি, তো একই তো থাকবে, মানে পজিশন এরকম গেল, এদিকে এই ডাইরেকশনে চেঞ্জ হতে থাকবে, তাই না? যা চেঞ্জ হবে এই ডাইরেকশনে চেঞ্জ হবে। এখানে এরকম নয় যে কোনো স্টেবল আনস্টেবল পজিশনে চলে আসছে। তাহলে নিউট্রালের কন্ডিশন হচ্ছে এফ নেট 0, ডি ইউ বাই ডিএক্স 0, ডি টু ইউ বাই ডিএক্স 2 ইকুয়াল টু 0। এখানে লেস দেনও নয় গ্রেটার দেনও নয়, গ্রেটার দেন ছিল স্টেবলের ক্ষেত্রে, লেস দেন হচ্ছে আনস্টেবল, ইকুয়াল হচ্ছে নিউট্রালের ক্ষেত্রে। এখানে পোটেনশিয়াল এনার্জি কি হবে, কনস্ট্যান্ট, পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট, দেখো কনস্ট্যান্টলি যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে আমাদের থিওরি। এরপরে আমরা কিছু নিউমেরিক্যাল করব এই ইকুইলিব্রিয়াম কনসেপ্টের উপরে বেস করে।
কি কোশ্চেন আছে তাহলে এখানে দেখো, একটা কোশ্চেন রয়েছে এখানে যে ইউ ইকুয়াল টু, এটা ডিসি পান্ডে যে বইটা রয়েছে মেকানিক্সের সেই বইয়ের অঙ্ক এটা, এক্স কিউব বাই 3 মাইনাস 4x প্লাস 6, এটা হচ্ছে ইউ মানে পোটেনশিয়াল এনার্জি দেওয়া আছে। কোশ্চেনটা কি দিয়েছে না, ফাইন্ড দ্য পজিশন and find the position of stable and unstable, find the position of stable and unstable equilibrium, তাহলে find the position of stable and unstable equilibrium। কোশ্চেনটা বোঝা গেল যে কোন পজিশনে x ইকুয়াল টু কত ভ্যালুতে স্টেবল হবে না আনস্টেবল হবে, সেটা আমরা কি করে পাবো। ফাইন্ড দ্য পজিশন বের করতে বলেছে। তাহলে দেখো এখানে ইউ তো এটা দেওয়া আছে, পজিশন বের করানোর জন্য আমাদের প্রথম নিয়ম হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকা মানে, যে কোনো ইকুইলিব্রিয়ামে থাকা মানে এফ নেট ইকুয়াল টু 0। এখন আমরা জানি এফ ইকুয়াল টু মাইনাস অফ ডি ইউ বাই ডিএক্স, মাইনাস অফ ডি ইউ বাই ডিএক্স। তাহলে এফ নেট ইকুয়াল টু এটা, এফ নেট ইকুয়াল টু 0, তাহলে এফ ইকুয়াল টু এখান থেকে বের করো, যে ইকুয়াল টু 0 পুট করবো, এফ ইকুয়াল টু মাইনাস অফ ডি ইউ বাই ডিএক্স, তার মানে মাইনাস অফ ডিডিএক্স অফ কত আছে এটা এক্স কিউব বাই 3 মাইনাস 4x প্লাস 6, তাহলে এটা ডিফারেন্সিয়েট যদি আমি করি কত আসবে, মাইনাস অফ এটা চলে আসবে 3x স্কোয়ার বাই 3 মাইনাস 4 প্লাস 0, এটা কেটে যাচ্ছে মানে মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 4, এটা আসলো ফোর্স ইকুয়াল টু, এটা আসলো ফোর্স ইকুয়াল টু ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কি বলা হয়, যে কোনো ইকুইলিব্রিয়ামের জন্য du বাই dx ইকুয়াল টু 0। তাহলে আমরা du বাই dx ক্যালকুলেট করলাম, এটা ইকুয়াল টু 0 পুট করো, তাহলে x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, মানে আমরা দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম x ইকুয়াল টু প্লাস 2, একটা পেলাম x ইকুয়াল টু মাইনাস 2। এবার আমাকে দেখতে হবে কোন পয়েন্টের জন্য স্টেবল, কোন পয়েন্টের জন্য আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। ফার্স্ট কাজ কি হবে, তাহলে আমি আরেকবার রিপিট করছি, এখন অবধি আমরা এটা করলাম, ইউ দেওয়া আছে মানে এনার্জি দেওয়া আছে, পোটেনশিয়াল এনার্জি। আমরা এফ নেট ইকুয়াল টু 0 জানি হচ্ছে কার জন্য না, স্টেবল ইকুইলিব্রিয়াম হোক কি আনস্টেবল, যে কোনো ইকুইলিব্রিয়ামের কন্ডিশনই হচ্ছে এফ ইকুয়াল টু 0। এফ ইকুয়াল টু আমরা জানি মাইনাস ডিউ বাই ডিএক্স, ডিফারেন্সিয়েট করলাম, দুটো ভ্যালু পেলাম, এটা ইকুয়াল টু 0 করে দাও, দুটো ভ্যালু পেলাম, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, মানে প্লাস 2 মাইনাস 2। এবার আমাকে কি বলেছিলাম, স্টেবল মানে কি, ডাবল ডেরিভেটিভ মানে d2u বাই dx2 কে দেখতে হবে ফর স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য ওটাকে গ্রেটার দেন 0 হতে হবে। আমরা কি জানি ফর স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আমরা এখন জানি ফর স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন, স্টেবল এর জন্য আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে d2u বাই dx2 গ্রেটার দেন 0 হতে হবে, তাই না। তাহলে এখন এর যদি d2u বাই dx2 সলভ করি, d2u বাই dx2, du dx কত এসছে, x স্কোয়ার বাই 4 এসছে, du dx মাইনাসটা ছাড়ো, শুধু du dx বলছি, du dx টা কত এসছে, x স্কোয়ার মাইনাস 4, তাহলে ddx করা হবে x স্কোয়ার মাইনাস 4, তাহলে आंसर আসছে 2x। এখন আমি 2x পেয়ে গেলাম, এখন আমার x ইকুয়াল টু 2 একবার বসাবো, x ইকুয়াল টু 2 বসালে এটা আসছে 4, x ইকুয়াল টু মাইনাস 2 বসালে এটা আসছে মাইনাস 4, তাহলে 4 মানে কি সেটা গ্রেটার দেন 0, মাইনাস 4 মানে কি লেস দেন 0, তাহলে 4 গ্রেটার দেন 0 মানে x ইকুয়াল টু 2 পয়েন্টে বডিটা স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, কেননা স্টেবলের কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে x ইকুয়াল টু 2 তে বডিটা স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকছে, এই পয়েন্টটার বডিটা থাকছে স্টেবল, মাইনাস 2 তে বডিটা থাকছে আনস্টেবল। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, যদি না বোঝা গিয়ে থাকে দেন এটা আরেকবার ট্রাই করো, ভিডিওটা পজ করে আরেকবার এটা সলভ করো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমি আরেকবার ইন শর্ট রিপিট করছি, প্রথম কাজ হবে আমার পোটেনশিয়াল এনার্জি ইউ দেওয়া আছে, ইউটাকে ডিফারেন্সিয়েট করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নেবো du dx, ওটা ইকুয়াল টু 0 করে দেবো, f ইকুয়াল টু কি হয় মাইনাস du dx, তাহলে ওটা ইকুয়াল টু 0 করলাম, x এর দুটো ভ্যালু পেলাম। এবার কোনটা স্টেবল কোনটা আনস্টেবল সেটা জানার জন্য আমাকে d2u বাই dx2 বের করতে হবে, মানে ফার্স্ট অর্ডার নয় সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন।
উইথ রেসপেক্ট টু এক্স। তো করলাম, ভ্যালুটা পেলাম 2x। এবার আমরা যে দুটো ভ্যালু পেয়েছিলাম, একবার +2 বসাও, একবার -2 বসাও। যে ভ্যালুটা দেখবে গ্রেটার দেন 0, তার মানে সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম। যেটা আসবে লেস দেন 0, সেটা আসবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখানে আমি সেম টাইপ অফ আরেকটা কোশ্চেন এখানে আমি করে দিচ্ছি। ধরো এখানে কোনো একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটা আমি একদম জেনারেল ফর্মে বলছি, এটা আমি ম্যাক্সিমাম মিনিমাটাকে আরেকবার এক্সপ্লেন করছি। দেখো, y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স এর কোন ভ্যালুতে সেটা স্টেবল আর আনস্টেবল। ধরো এটা y না বলে আমি ইউ বলে দিচ্ছি, তাহলে বোঝা যাবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, f ইকুয়াল টু মাইনাস অফ ডি ইউ বাই ডিএক্স, মানে মাইনাস অফ ddx অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স। তার মানে এটাকে যখন ddx অফ এক্স করছি মানে কত আসবে, 1 আসবে। ddx অফ 1 বাই এক্স করছি মানে কত আসবে, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার আসবে। দেখে নাও এটা কি করে আসছে। ddx অফ 1 বাই এক্স মানে কি লিখতে পারি, ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 1। এখন এটা আমাদের জেনারেল ফর্ম কি, x টু দি পাওয়ার n এর যখন ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই ফর্মুলা থেকে মাইনাস 1 বাইরে নিয়ে যাও, x স্কোয়ার চলে আসবে। মানে এটা কি আসবে, মাইনাস 1 x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, তার মানে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কত পেলাম, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এইটা ইকুয়াল টু 0 করে দাও, কেননা আমাদের নিয়মই হচ্ছে যে কোনো ইকুইলিব্রিয়াম কন্ডিশন এর জন্য du বাই dx টাকে 0 করতে হবে। তো ওটা 0 পুট করলাম, ওটা পুট করতে আমরা পেলাম 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট মিনস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, সো এক্স স্কোয়ার 1, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, মানে একবার এক্স ইকুয়াল টু প্লাস 1, একবার এক্স ইকুয়াল টু মাইনাস 1। এবারে সেম জিনিস কোন পয়েন্টে 1 এর জন্য স্টেবল হবে না মাইনাস 1 এর জন্য স্টেবল হবে, তার জন্য আমাকে কি করতে হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিতে হবে। দেখো, এর জন্য আমাকে নিতে হবে d2u বাই dx2। তাহলে ddx অফ, একটা তো অর্ডার পেয়ে গেছি, সেটা হচ্ছে এটা 1 মাইনাস এটা ফার্স্ট অর্ডার রেজাল্ট পেয়েছি। তাহলে ddx অফ 1 মানে 0, ddx অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস আছে, তাহলে এটার অ্যান্সার আসবে 2 বাই এক্স কিউব। তোমরা সলভ করে দেখতে পারো। 1 বাই এক্স স্কোয়ার মানে ওটাকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এর ডিফারেন্সিয়েশন কত আসবে, মাইনাস 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 3, মানে মাইনাস অফ 2 বাই এক্স কিউব। এখানে অলরেডি একটা মাইনাস ছিল, তাই মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। তাহলে এটা আমরা পেলাম। এবার এখানে এক্স এর জায়গায় 1 পুট করো, তাহলে কত আসছে, 2 বাই 1 কিউব, মানে 2 গ্রেটার দেন 0। এক্স এর জায়গায় মাইনাস 1 পুট করো, 2 বাই মাইনাস 1 এর কিউব মাইনাস 2 লেস দেন 0। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু 1 এর জন্য বডিটা স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, মাইনাস 1 এর জন্য বডিটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে। এই হচ্ছে দুটো আনসার। x ইকুয়াল টু 1 এর জন্য স্টেবল, কেননা d2u dx2 যেটা রয়েছে গ্রেটার দেন 0 পেয়েছি ফর x ইকুয়াল টু 1, আর x ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য আনস্টেবল, কেননা d2u বাই dx2 লেস দেন 0 পেয়েছি। ঠিক এরকমই একটা অঙ্ক তোমাদের আমি দিচ্ছি, তোমরা বাড়িতে সলভ করবে, দেন আমাকে আনসারটা বলবে। কোশ্চেন নাম্বার 7 যেটা, কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, দেখো ইউ সমান ধরো দেওয়া আছে -20 প্লাস এক্স মাইনাস 2 স্কোয়ার। এটাকে চেক করবে যে কোন পয়েন্টে স্টেবল, এটাকে বের করতে হবে যে কোন পয়েন্টে স্টেবল আর আনস্টেবল দুটো কেসই থাকছে, তো সেটা বের করবে। স্টেবলের জন্য কি আসছে, আনস্টেবলের জন্য কি আসছে। সেম কোশ্চেন, ইউ ইকুয়াল টু আরেকটা ফাংশন আমি দিচ্ছি x মাইনাস 4, ইউ ইকুয়াল টু x মাইনাস 4। এটার জন্য বের করবে বডিটা স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে না আনস্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে। তো এই কোশ্চেনগুলো সলভ করবে। আমি এখানে আরেকটা অন্য টাইপ অফ কোশ্চেনস সেটা এখানে সলভ করছি। কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে এখানে,
কোশ্চেন 9 যেটা রয়েছে দেখো, 2 পয়েন্ট চার্জেস, এটা আমাদের ডিসি পান্ডে বইয়ের অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। 2 পয়েন্ট চার্জেস প্লাস কিউ আর ফিক্সড at a, 0, 0 and minus a, 0, 0 এই পয়েন্টে, এই পয়েন্টসে দুটো চার্জ রয়েছে প্লাস কিউ, একটা ধরো প্লাস কিউ এদিকে, একটা এদিকে, মানে এই দুটো পয়েন্টে ফিক্সড রয়েছে। এ থার্ড পয়েন্ট চার্জ, কোশ্চেনটা রয়েছে কি, এ থার্ড পয়েন্ট চার্জ, একটা ধরো থার্ড পয়েন্ট চার্জ মাইনাস কিউ কে নিয়ে আসা হয়েছে, ইজ অ্যাট অরিজিন, ইজ অ্যাট অরিজিন। মাইনাস কিউ চার্জটা কোথায় রয়েছে, অরিজিনে আছে। তাহলে স্টেট ওয়েদার, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দেখো, স্টেট ওয়েদার ইটস ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম এর ইকুইলিব্রিয়ামটা স্টেবল, আনস্টেবল অর নিউট্রাল। আমাকে এখানে চেক করতে হবে যে এর ইকুইলিব্রিয়ামটা কিরকম, স্টেবল, আনস্টেবল অর নিউট্রাল when it is displaced, when it is displaced, যখন এটা ডিসপ্লেসড করছি, displaced along x axis, along x axis, এটা এক নম্বর কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন নাও, displaced along y axis, যখন এটাকে along x axis ডিসপ্লেসড করছি তখন কি আসবে, আর যখন along y axis ডিসপ্লেসড করছি তখনই বা কি আসবে। তো এই দুটো পয়েন্টস এখানে আলোচনা করছি। দেখো স্টেবলের জন্য কিরকম হবে আর আনস্টেবলের জন্য কিরকম হবে, তো দুটো কেস রয়েছে। তাহলে এখানে আমরা এরকম ভাবতে পারি, দেখো যে দুটো চার্জ, তো এখানে প্লাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, এ কোন পয়েন্টে আছে, একজন আছে মাইনাস এ 0, 0তে, আর একজন আছে এ 0, 0তে। এইখানে রয়েছে মাইনাস কিউ চার্জ অরিজিনে, অরিজিন মানে 0, 0, 0, অরিজিন মানে 0, 0, 0, মাইনাস কিউ মানে লেফটে মাইনাস এ, এটা কি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট আমরা কিভাবে লিখি, প্রথমটা এক্স, তারপরটা ওয়াই, তারপরটা জেড। তার মানে আমার এক্স এর দিকে যখন ডিসপ্লেসড করছি, এবার কি বলা হয়েছে, স্টেট ওয়েদার ইটস ইকুইলিব্রিয়াম, মানে মাইনাস কিউ চার্জটাকে দেখতে চাইছি যখন ডিসপ্লেসড হচ্ছে, মাইনাস কিউ চার্জটা যখন ডিসপ্লেসড হচ্ছে অ্যালং এক্স ডাইরেকশন আর অ্যালং ওয়াই ডাইরেকশন। যখন এক্স ডাইরেকশনে যাচ্ছে, দেখো মাইনাস কিউ চার্জটা এদিকে যখন ডিসপ্লেসড হচ্ছে, তো এদিকে এটা চলে যাবে কিছুটা, মাইনাস কিউ চার্জটা অ্যালং এক্স অ্যাক্সিসে যতটা ডিসপ্লেসড হলো, এদিকে ধরো এখান থেকে কিছুটা একটা ডিস্টেন্স গেল, তার মানে এখন চার্জটা সামহাও এখানে কোথাও পৌঁছে গেছে। তাহলে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স তো অনেকটা কম হবে এদের রেসপেক্টে। প্রথমে দেখো এটা ছিল মাইনাস এ, মানে এদিকের ডিস্টেন্সও এ ছিল, এদিকের ডিস্টেন্সও এ ছিল, একটু ভালো করে বোঝো, এদিকের ডিস্টেন্সও এ ছিল, এপাশের ডিস্টেন্সও এ ছিল, কেননা শুধু এক্স কোঅর্ডিনেটটাকে ভাবো, মাইনাস এ, তার জন্য ডিস্টেন্সটা কত, এ, এপাশে প্লাস এ, মানে ডিস্টেন্স হচ্ছে এ। এখন একে আমি ডিসপ্লেস করছি অ্যালং এক্স ডাইরেকশন, এক্স ডাইরেকশনের দিকে ডিসপ্লেস করছি, তাহলে এ এখানে কোথাও একটা পৌঁছেছে, তার মানে এই ডিস্টেন্সটা এর থেকে ছোট হয়ে গেছে, ইট ইজ দ্য ডিস্টেন্স হুইচ ইজ স্মলার দেন এ, বাট এদিকের ডিস্টেন্সটা হুইচ ইজ গ্রেটার দেন এ, এ তো এতটা ছিল আর একটু বেড়েছে, ইনক্রিজ করেছে, এদিকে এতটা ছিল এখানে ডিক্রিজ করেছে, তার মানে দেখো এখানে মাইনাস কিউ তখন চলে গেছে। তাহলে এদের মধ্যে একটা ধরো ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, F1 ধরলাম, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন কাজ করবে। এইদিকেও দেখো দুটো অপোজিট চার্জ, তাই অ্যাট্রাকশন কাজ করছে, এখানেও মাইনাস কিউ প্লাস কিউ, দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন কাজ করছে, আমি ধরলাম F2। কিন্তু এই যে F1 এর ভ্যালু আর F2 এর ভ্যালু, দুটো ভ্যালু কি সেম, একটু ভেবে বলো, ভ্যালু সেম নয়, তার কারণ হচ্ছে ডিস্টেন্সটাই তো পাল্টে গেছে, ডিস্টেন্সটাই তো চেঞ্জ। তোমরা ক্লাস, এটা অ্যাকচুয়ালি কুলম্বস ল থেকে পাচ্ছি আমরা, ফোর্স ইকুয়াল টু কত হয়, কুলম্বস ল মাথায় না আনলেও হবে, আমাকে বের করতে হবে স্টেবল আনস্টেবলটা কোথায়। তাহলে এখানে কুলম্বস ল থেকে যদি আমরা ভাবি, ফোর্স ইকুয়াল টু কত হয়, কনস্ট্যান্ট Q1 Q2 বাই ডি স্কোয়ার, এটা নিশ্চয়ই শুনে এসছো তোমরা, যে ফোর্স ইকুয়াল টু কি হয়, চার্জ দুটোর প্রোডাক্ট বাই ডি স্কোয়ার, মানে তাদের মাঝখানে সেপারেশনের স্কোয়ার। তাহলে এখন দেখো সেপারেশনটা পাল্টে গেছে, F1 এদিকে ডিস্টেন্স কম, স্মলার ডিস্টেন্স, F2 ডিস্টেন্সটা অনেক বেশি, সেই কারণে আমরা বলতে পারি ফোর্সটা F1 আর F2 সেম হবে না। যখনই ফোর্সটা সেম নয়, মানে F1টাও অ্যাট্রাকশন
F2 টাও অ্যাট্রাকটিভ ফোর্স, কিন্তু দুজনের ভ্যালুটা সেম নয়। সেই কারণে এই যে ফোর্সটা, মানে যখন আমি এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিসে ডিসপ্লেসড হচ্ছি, দ্যাট ফোর্স ইজ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কেন আনস্টেবল? বিকজ F1 নট ইকুয়াল টু F2, F1 আর F2 সেম নয়, সেই কারণে এটা আনস্টেবল। কিন্তু যখন আমি অ্যালং ওয়াই ডাইরেকশনে ডিসপ্লেসড হচ্ছি, একটু ভেবে রাখো, যখন আমি অ্যালং ওয়াই ডাইরেকশনে ডিসপ্লেসড হচ্ছি তখন কি হচ্ছে, এটা আছে ধরো মাইনাস এ 0,0, এখানে আছে প্লাস এ 0,0, এখানে অরিজিন আছে, এটা আসছে মাইনাস কিউ প্লাস কিউ, এটা প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, অরিজিন 0,0,0। ওয়াই অ্যাক্সিসে আমি ডিসপ্লেসড হয়ে ধরো এইখানে কোথাও একটা পৌঁছেছি, তাহলে এখানে আমার মাইনাস কিউ চলে গেছে, তখন এইখানে দেখো এই মাইনাস কিউ এদিকে একটা অ্যাট্রাকশন কাজ হবে, এই মাইনাস কিউ এপাশে একটা অ্যাট্রাকশন কাজ হবে, ধরলাম এটা F2, এটা F1। এখন তো দুটো ফোর্সই সেম, এটা তো এদিকে ডিসপ্লেসড হয়েছে, এদিকের জন্য এই ডিসটেন্স আর এদিকের জন্য এই ডিসটেন্স দুটো তো সেম হবে, কেননা এদিকটা যা এটাও তাই। তাহলে এদিকটার জন্য এটা হচ্ছে হাইট, এর জন্য এটা হাইট, তাহলে আমাকে হাইপোটেনিয়াসটা নিতে হবে, মানে এই ডিসটেন্সটা, এপাশে এই ডিসটেন্সটা নিতে হবে। তাহলে দুপাশের ফোর্সের ভ্যালুটা সেম পাচ্ছি, এখানে F1 ইকুয়াল টু F2 পাচ্ছি। তার মানে যখন y অ্যাক্সিসে ডিসপ্লেসড হবে দেন ইট ইজ ইন স্টেবল ইকুইলিব্রিয়াম। কথাটা বোঝা গেল? যে এখানে আমরা কোনো কিছু দেখতে হলো না ডিউ ডিএক্স এইসব জিরো হবে কিনা, গ্রেটার দেন জিরো হবে কিনা, এখানে আমরা দেখলাম যে দুটো ফোর্সের উপর বেস করে, একটা ফোর্স এদিকে গেল, ডিস্টেন্স ডিফারেন্ট হয়ে গেল এর থেকে, তাহলে F1 আর F2 যেহেতু সেম নয় তখন সেটা হচ্ছে আনস্টেবল। অ্যালং ওয়াই ডাইরেকশন যখন দেখলাম F1 F2 দুটোর ভ্যালু সেম, তাই তারা ইন স্টেবল ইকুইলিব্রিয়ামে রয়েছে, এটা আমরা বলতে পারি। এরপরে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, সেটা সলভ করো। কোশ্চেন নাম্বার 9 or 10 এটা কিছু একটা হবে, যে পার্টিকেল ইজ প্লেসড অ্যাট দ্য অরিজিন, একটা পার্টিকেল অরিজিনে রয়েছে, অ্যান্ড এ ফোর্স F equal to kx is acting on it, এখন ইউ 0 পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি দেওয়া আছে 0, ইউ যখন ডিসপ্লেসমেন্ট হয়নি এটা মানে হচ্ছে at x equal to 0, পোটেনশিয়াল এনার্জি at x equal to 0 ভ্যালুটা হচ্ছে 0, তাহলে বের করতে হবে ux ভার্সেস x গ্রাফ, মানে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ফাংশন অফ x, তার সাথে x এর গ্রাফের নেচার কিরকম হবে। এদিকটা ux, এদিকটা x, এখানে ux, এদিকটা x, এখানে ux, এদিকটা x, আর এই পাশে ux, এদিকটা x। কোনটা হবে? অপশন এ, বি, সি, ডি। কনসেপ্ট নিয়েছো, সেই কনসেপ্টের উপরে বেস করে এটা কোশ্চেন্স, তো সলভ করার চেষ্টা করো। আগে ভালো করে বোঝো ফোর্সটা এখানে অ্যাপ্লাই হচ্ছে F equal to kx, তো এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, আর x যখন 0 তখন পোটেনশিয়াল এনার্জি দেওয়া আছে 0, তাহলে ux এর সাথে x এর গ্রাফের নেচারটা কিরকম হবে সেটা এখানে বের করতে বলছে। ভিডিওটা পজ করে তারপরে অ্যানসারটা করার চেষ্টা করো। আর একটা লাস্ট কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 9 আর 10 হচ্ছে তোমাদের বাড়িতে পড়া থাকছে, তো এই দুটো হোমওয়ার্ক থাকলো, তোমরা সলভ করে আমাকে নেক্সট ক্লাসে জানাবে। কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে লিখে রাখো, work done by a conservative force is
in bringing a body from infinity to A is 60 joule and B is 20 joule. তাহলে what is the potential difference between point A and B? Point A and B মানে তোমাকে বের করতে হবে UB minus UA, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। কোশ্চেনটা আমি এখানে আরেকবার রিড করছি। কোশ্চেন যেটা বলেছে যে ওয়ার্ক ডান বাই এ কনজারভেটিভ ফোর্স, কোন একটা কনজারভেটিভ ফোর্স রয়েছে, আমরা এখানে যা ডিফাইন করেছি ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে, অল আর যে ফোর্সগুলো ধরেছি সব কনজারভেটিভ ফোর্সের জন্য। তাহলে এখানে কোশ্চেনটা দেওয়া আছে ওয়ার্ক ডান বাই এ কনজারভেটিভ ফোর্স ইন ব্রিঙ্গিং এ বডি ফ্রম ইনফিনিটি টু, মানে ইনফিনিটি থেকে কোনো একটা বডিকে আমি পয়েন্ট এ তে আনতে চাইছি। ধরো এখানে কোনো একটা পয়েন্ট এ রয়েছে, ইনফিনিটি থেকে আমি পয়েন্ট এ তে আনতে আমার পোটেনশিয়াল এনার্জি 60 জুল বলেছে ইউএ, আর বি দেওয়া আছে, ধরো বি একটা কোনো পয়েন্ট আছে, সেটা আনতে আমার 20 জুল লাগছে বলেছে। তাহলে বের করতে হবে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ এন্ড বি, মানে ইউবি মাইনাস ইউএ কত। তো এই কোশ্চেন নাম্বার 9 আর 10 তোমরা বাড়িতে সলভ করো। ওকে, আজকে ভিডিও এতটাই থাক।